এই থালিটা কিন্তু তোমরা মানে শেয়ার করে খেতে পারবে। এই থালিটা কিন্তু শেয়ারেবল থালি রয়েছে। এই তিনটে আইটেমের মধ্যে ডাল তরকাটা বেস্ট লেগেছে, যেটা নাম দিয়ে আমি খেয়েছিলাম। একদম সফট একটা পানিরের টিক্কা রয়েছে। বাহ, প্রথমেই বেশ ভালো লাগাটা বেড়ে গেল। আর ক্রিম দেওয়া আছে, বাটারও বেশ ভালো দেওয়া আছে, একদম সুন্দর একটা বাটারি ফ্লেভার রয়েছে, বেশ ভালো লাগছে খেতে আমার। ভেজ খাবার যেরকম লেভেলের ভালো হয় এই কনসেপ্টটা আমাকে অ্যাড করতে হবে। আজকের ব্লগটা কিন্তু যারা একদম পিওর ভেজ খেতে পছন্দ করো তাদের জন্য পার্টিকুলারলি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। তো প্রথমেই বলে নি, আজকের ব্লগটা কিন্তু যারা একদম পিওর ভেজ খেতে পছন্দ করো তাদের জন্য পার্টিকুলারলি। কারণ আজকে আমি সন্ধান নিয়ে চলেছি এরকম একটা রেস্তোরাঁ যেখানে তোমরা 100% পিওর ভেজ খাবার দাবার পেয়ে যাবে। অ্যান্ড অনেকেই তোমরা কমেন্ট করেছো যে পিওর ভেজ রেস্তোরাঁর সন্ধান দিতে। আমি সেই কারণেই অনেক সন্ধান করার পরে আজকে তোমাদের সামনে একটা রেস্তোরাঁ নিয়ে এসেছি যেটা কিন্তু পুরো পিওর ভেজ। তো রেস্তোরাঁর নাম হচ্ছে গোবিন্দম পিওর ভেজ রেস্তোরাঁ। আর এই রেস্তোরাঁর লোকেশনটা হচ্ছে গড়িয়াহাট। আর এক্স্যাক্টলি লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অ্যান্ড অলসো ফোন নাম্বারটাও আমি দিয়ে রাখবো। অ্যান্ড তোমরা যারা জানো এই সর্ষে পোস্ত রেস্তোরাঁটা, ঠিক তার পাশেই রয়েছে এই গোবিন্দম পিওর ভেজ রেস্তোরাঁ। তো আমি যাবো আজকে পিওর ভেজ খাওয়া দাওয়া করবো। তোমরা প্লিজ দেখতে থাকো কি কি রয়েছে। আমি কিন্তু সবটা ডিটেলসে বলবো এই ব্লগিংয়ের মধ্যে। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো চলো তাহলে বেশি বকবক না করে শুরু করি ব্লগটা। তো নাও আমি ঢুকে গেছি গোবিন্দম পিওর ভেজ একটা রেস্টুরেন্টের মধ্যে। আর এই যে তার মেনু কার্ডটা আমি হাতে পেয়ে গেছি। তো মেনু কার্ডটা পেয়েই আমি যেটা দেখলাম যে এখানে ভ্যারাইটি অফ ভেজ আইটেম অ্যাভেলেবেল। লাইক তোমরা এখানে ব্রেকফাস্ট পেয়ে যাবে, স্যুপ, স্যালাড, স্টার্টার আইটেমের প্রচুর অপশন তোমরা এখানে পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু এখানে তোমরা চাইনিজও পেয়ে যাবে। অ্যান্ড মেন কোর্সের প্রচুর ভ্যারাইটি অফ অপশন রয়েছে। মানে মেনু কার্ড দেখে আমি যেটা বুঝলাম। অ্যান্ড অলসো এখানে পিজা পাস্তাও তোমরা পেয়ে যাবে, রাইসের অপশান পেয়ে যাবে, সাউথ ইন্ডিয়ানও তোমরা এখানে পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু এখানে তোমার থালির অপশানও পেয়ে যাবে। তো সেই থালিগুলো দেখে আমার মনে হলো আমি একটা থালি ট্রাই করবো এখানে। তো এখানে মেনলি তিনটে থালি অ্যাভেলেবেল। একটা হচ্ছে গোবিন্দম স্পেশাল থালি, মহারাজা থালি রয়েছে, চাইনিজ থালি রয়েছে। গোবিন্দম স্পেশাল থালি যেটা রয়েছে, এদের স্পেশাল থালি যেটার দাম হচ্ছে 349। আর মহারাজা থালি যেটা রয়েছে সেটা 449। আর চাইনিজ থালি যেটা রয়েছে সেটার প্রাইসও কিন্তু রয়েছে 349। তো এই তিনটে থালি দেখার পরে আমি ডিসাইড করলাম যে এদের যে স্পেশাল থালি রয়েছে, গোবিন্দম স্পেশাল থালি যেটার প্রাইস হচ্ছে 349, সেটা আমি অর্ডার করবো। অ্যান্ড বাকি এখানে অনেক আলাকার মেনু রয়েছে, তোমরা কিন্তু চাইলে ট্রাই করতে পারো। তো আমি তো খাবারটা অর্ডার দিয়েই দিয়েছি। খাবারটা আসে ততক্ষণ তোমরা এই যে মানে রেস্টুরেন্টটা রয়েছে গোবিন্দম রেস্টুরেন্ট, এটা কিন্তু ছোটোর মধ্যে কিন্তু চিমচাম একটা রেস্টুরেন্ট। তো সেটার অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখে নাও, যেখানে মোটামুটি সিটিং ক্যাপাসিটি হচ্ছে 24 থেকে 25টা, মানে 24 থেকে 25 জন তোমরা অ্যাট এ টাইম একসাথে বসে খেতে পারবে। তো আমার খাবারটা আসুক ততক্ষণ তোমরা এর অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নাও। আমি যে থালিটা অর্ডার করেছিলাম সেই স্পেশাল থালিটা আমার সামনে চলে এসেছে। জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে নিই কি কি আইটেম রয়েছে। তো এই হচ্ছে যে থালিটা যেটা আমি এদের স্পেশাল থালি অর্ডার করেছিলাম, এতগুলো আইটেম দিয়ে আমার সামনে চলে এসেছে। দেখো প্রথম থেকে বলি তোমাদের এই থালিটার মধ্যে কি কি আইটেম রয়েছে। এখানে রয়েছে রাইস, এরকম লং দেন বাসমতি রাইস রয়েছে। এই সাইড থেকে যদি আমি যে এটাতে পনিরের একটা আইটেম রয়েছে, এইটা রয়েছে ডাল তড়কা। আর এইটা কিন্তু একটা মিক্সড ভেজিটেবলস রয়েছে। এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে রায়তা, আর এখানে একটা সুইটস রয়েছে ব্রাউনি। অ্যান্ড এইখানে ছোট্টভাবে একটু দেখো তোমরা ক্লোজলি, এটা হচ্ছে পনির টিক্কা। তো এরকম পনির টিক্কা এক পিসই রয়েছে। অ্যান্ড এখানে রয়েছে একটা নান, এক পিস নান, আর একটা হচ্ছে ছ্যাঁকা পাঁপড়। তো এইরকম টোটাল আইটেম রয়েছে এই থালিটার মধ্যে, যেটা আমি অর্ডার করেছিলাম। পিওর ভেজ থালি কিন্তু এটা। অ্যাকচুয়ালি তোমরা তো খুব ভালো করেই জানো যে আমি ব্লগ করি ম্যাক্সিমাম নন ভেজেই আমার ফোকাস থাকে। বাট অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে ভেজ কোথায় পিওর ভেজ পাওয়া যায় সেরকম আইটেম
সেরকম রেস্টুরেন্টের সন্ধান দিতে। তো সেই কারণেই এটা আমি অনেকদিন থেকে খুঁজছিলাম, আর পেয়ে যখন গেলাম তখন চলেই এলাম। তো আজকে আমি যে থালিটা অর্ডার করেছি সব আইটেম কিন্তু পিওর ভেজ, আর আমি খেয়ে দিয়ে বলবো যে এই থালিটার যে টেস্ট, মানে বাকি আইটেমগুলোর টেস্ট কেমন রয়েছে। অ্যান্ড অলসো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই থালিটা কিন্তু তোমরা মানে শেয়ার করে খেতে পারবে। এই থালিটা কিন্তু শেয়ারেবল থালি রয়েছে। তার আগে যেটা খাবো সেটা হচ্ছে পনির টিক্কা। এই থালিটার মধ্যে কিন্তু 1 পিস পনির টিক্কা রয়েছে এরকম। তো পনির টিক্কার উপর একটা সুন্দর করে ক্যাপসিকাম দেওয়া রয়েছে। পনির টিক্কা খাওয়ার জন্য আমি স্পুন ইউজ করব। তো ছোট্ট একটা পনিরের মানে পিস, না ছোট্ট পিস বলাটা ভুল, মোটামুটি ঠিকঠাকই পিস এই পনিরের। আর যেটা সফটনেস দেখতে পাচ্ছি সেটা বেশ নরম রয়েছে। আমি যখন কাটলাম স্পুন দিয়ে দেখতেই পাচ্ছি একদম সফট একটা পনিরের টিক্কা রয়েছে। চলো টেস্ট করা যাক। পনিরটা ভালো সফট রয়েছে, আর টিক্কা পনির টিক্কা যেরকম টেস্ট হয় সেরকমই টেস্ট রয়েছে। বেশ ভালো লাগলো খেয়ে আমার। বেশ ভালো। এইরকম একটা সাইজের 1 পিসে নান রয়েছে, এইটা আমি একটু ছিঁড়ে নিই। আর এই নানটা আমি মেনলি খাবো সেটা হচ্ছে ডাল তড়কা যেটা রয়েছে সেটা দিয়ে আমি নানটা খাবো। তো এই হচ্ছে ডাল তড়কা, এইরকম কিছু কোয়ান্টিটির ডাল তড়কাটা রয়েছে। তো এই হচ্ছে ডাল তড়কা, উপরে সুন্দর করে একটা ক্রিম দেওয়া রয়েছে, এরকম ছড়ানো রয়েছে। তো দেখে তো আমার ভালোই লাগছে, আশা করি খেতেও ভালো হবে। তো আমি নানটা ডাল তড়কা দিয়ে ট্রাই করব। চলো আমি নিয়েছি, এবার টেস্ট করা যাক। বাহ বাহ, প্রথমেই বেশ ভালো লাগাটা বেড়ে গেল। কারণ আমার একটু ডাউট থাকে, তোমরা অনেকেই জানো যে আমার ভেজ খাবারের প্রতি একটু কমই ইন্টারেস্ট। বাট এখানে যখন ডাল তড়কাটা এই নানটা দিয়ে খেলাম দারুণ লাগলো। প্রথমত ওই নানটা যেটা রয়েছে বেশ সফট রয়েছে, নানটা এখনো রীতিমতো সফট রয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে ডাল তড়কার ফ্লেভারটা যা সুন্দর দাঁড়িয়েছে, আর ক্রিম দেওয়া আছে, বাটারও বেশ ভালো দেওয়া আছে, একদম সুন্দর একটা বাটারি বাটারি ফ্লেভার রয়েছে। বেশ ভালো লাগছে খেতে আমার। দারুণ, মানে ভেজ খাবার যেরকম লেভেলের ভালো হয় এই কনসেপ্টটা আমাকে অ্যাড করতে হবে, কারণ ভেজ খাবার আমার খুব একটা পছন্দ না। তো সেই কারণেই আমি ভেজটাকে একটু অ্যাভয়েড করি। বাট এখানে খেয়ে প্রথমেই কিন্তু আমার মনটা ছুঁয়ে গেল। তো এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে ভাত, মানে রাইস। এখানে একটা লং গ্রেন বাসমতি রাইস রয়েছে, এরকম ঝরঝরে রাইস যাকে বলে। তো এটা আমি খাবো। এখানে খাবার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে মিক্সড ভেজ রয়েছে। তো এখানে কিন্তু আমি সব মানে এই দুটো আইটেমেই দেখতে পেলাম যে ক্রিম দেওয়া রয়েছে উপরে। তো চলো আমি এই মিক্স সবজিটা নেব একটু ভাতে, সেটা দিয়ে আমি ভাত খাবো। আচ্ছা, মিক্স সবজিটার মধ্যে কিন্তু অনেক টাইপের ভেজিটেবলস রয়েছে আর কর্নও রয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি। চলো টেস্ট করা যাক। অনেক টাইপের সবজি রয়েছে, ক্যাপসিকামও রয়েছে, একটা মিক্স টেস্ট দাঁড়িয়েছে এটার মধ্যে। ভাত দিয়ে খেতে ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। মানে স্যালাড রয়েছে, আমি একটু স্যালাড নিয়ে নিলাম। আর এই ভেজ থালিটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে। এই যে তোমার সবজিটা রয়েছে মিক্স সবজি, এটা কিন্তু ভেজিটেবলস গুলো সব একদম সুন্দর বয়েল হয়েছে। যেহেতু ভেজ, তো ভেজ খাবারে তো খুব একটা ঝাল দেওয়া হয় না, তো সেহেতু কিন্তু আমি এই টেস্ট যদি বলি একদম ভালো টেস্ট হয়েছে। কারণ এটার মধ্যে একদম ঝাল নেই, একদম ছিমচাম একটা নর্মাল টেস্ট হচ্ছে। একদম অনেকগুলো সবজি দিয়ে মিক্স সবজি যেরকম টেস্ট হওয়া উচিত সেরকম টেস্ট হচ্ছে, ভালো লাগলো। তো এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে পনির। তো পনির কিছুটা এরকম কোয়ান্টিটি রয়েছে, সবই কিন্তু ওরা সেম টাইপের বাটিতে ওরা সার্ভ করছে স্টিলের। তো এবার আমি পনির খাবো। তো এই যে পনির যে সবজিটা রয়েছে এটার মধ্যে কিন্তু 3 পিস পনির রয়েছে, 3 পিস পনির রয়েছে, সাথে গ্রেভি রয়েছে, ক্যাপসিকাম রয়েছে। তো আমি একটু পনির নিয়ে নিলাম উইথ গ্রেভি, উপরে ধনে পাতা কিন্তু দেওয়া রয়েছে। সাদা ভাত দিয়ে পনিরের গ্রেভিটা মেখে চলো খাওয়া যাবে। আগে যে পনিরের টিক্কাটা খেয়েছিলাম সেটাই কিন্তু যথেষ্ট পনিরটা সফট ছিল। আমি প্রথমে গ্রেভিটা দিয়ে ভাত খাবো এখন, তারপরে পনিরটা টেস্ট করবো। চলো টেস্ট করবো। এই পনিরের সবজিটাও কিন্তু একদম ঝাল নেই, হালকা মিষ্টি মিষ্টি রয়েছে। যেহেতু পনির হালকা মিষ্টি মিষ্টি তো থাকবেই। আর মানে বাকি যে টেস্ট মোটামুটি ঠিকই রয়েছে, একটু
মিষ্টি মিষ্টি ভাবটা রয়েছে। যারা একদম ভেজ খাবার পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট ডেস্টিনেশন আমার মনে হয়, কারণ এখানে সব খাবারই কিন্তু পিওর ভেজ। আচ্ছা আমি পনিরটা খাবো এখন, পনিরটা ভেঙে নিলাম, আমি ভেঙে দেখলাম কিন্তু সফটনেসটা ভালোই রয়েছে। চলো টেস্ট করো। পনিরগুলো কিন্তু নো ডাউট একদম সফট রয়েছে, কারণ আগে যে পনিরটা খেয়েছিলাম টিক্কাটা সেটাও কিন্তু সফট ছিল, এটাও কিন্তু বেশ সফট রয়েছে। ভালো লাগলো খেয়ে বেশ। এই তিনটে আইটেমের মধ্যে ডাল তরকাটা বেস্ট লেগেছে, যেটা নাম দিয়ে আমি খেয়েছিলাম। আর বাকি পনিরটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। তারপরে আমার মিক্স ভেজটা লেগেছে, কারণ মিক্স ভেজের মধ্যে অনেক কিছু সবজি দিয়ে পুরো টেস্টটা মিক্স হয়ে গেছে। বাট তার থেকে আমার মনে হয় ডাল তরকাটা বেস্ট লেগেছে আমার, আর নানের সাথে ডাল তরকাটা খেতে দারুণ লাগছে। এখন বাকি আইটেম রয়েছে, রায়তা রয়েছে আর স্যালাডটা আমি খাচ্ছি। অ্যান্ড এখানে কিন্তু মিষ্টি রয়েছে, মানে সুইটস একটা ব্রাউনি রয়েছে। তো এগুলো আমি খাবো, আগে এই খাবারটা কমপ্লিট করে নিয়ে। হ্যাঁ আরও একটা জিনিস রয়েছে, এই যে পাঁপড়, এটা কিন্তু সেকা পাঁপড় রয়েছে একটা, যেটা আমি লাস্টেই খাবো। আমি এই খাবারটা কমপ্লিট করে নিই, তারপরে আমি এই ব্রাউনি অ্যান্ড পাঁপড়ের টেস্টটা নিয়ে আসছি, আর রায়তা অলসো। তো এবার আমি যেটা খাবো সেটা হচ্ছে রায়তা। তো রায়তাটা আমি খাবো, চামচ নিয়ে নিচে টেস্ট করবো। চলো পুরো ছোট্ট একটা ধনেপাতা ছিল, টক দই, সাথে নুন, বেশ ভালো লাগলো খেতে। অ্যাকচুয়ালি মেনলি আজকের ব্লগটা কিন্তু আমার পিওর লাভার, ভেজ লাভার যারা রয়েছে তাদের জন্যই। তো যারা কিন্তু ননভেজ খেতে ভালোবাসো তাদের জন্য এই ব্লগটা নয়। ডেফিনেটলি আমি বলবো না যে ননভেজ ছেড়ে তোমরা ভেজ খাও, অনেক সময় হয় না আমাদের ভেজ খেতে হয় কোনো কারণবশত, বা যারা ভেজ খাবার খেতে পছন্দ করে, যারা অনলি ভেজ খাও তাদের জন্যই আজকে আমার এই পার্টিকুলার ব্লগটা। তো চলো আমি এখন পাঁপড় খাবো, এটা কিন্তু সেকা পাঁপড় রয়েছে, টেস্ট করবো। এই পাঁপড়টা কিন্তু থালি যখন দেয় তখনই দিয়েছিল, স্টিল নাও কিন্তু মুচমুচে ব্যাপারটা রয়েছে। আর সেকা পাঁপড়ের যেরকম টেস্ট হয় সেই টেস্টটা কিন্তু আমি একদম পাচ্ছি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রাউনি। এই যে এইরকম একটা ব্রাউনি রয়েছে, এটা টেস্ট করবো, কারণ এটা একটা থালি ছিল, লাস্টে এটা মিষ্টি ওরা দিয়েছে এইভাবে। এটা টেস্ট করবো। এক্স্যাক্টলি ব্রাউনি যেরকম টেস্ট হয় সেরকমই টেস্ট রয়েছে। কিন্তু আমরা তো মোটামুটি এই যে থালিটা দিয়ে খেলাম, এটার এক্সপিরিয়েন্স মোটামুটি মানে খুব একটা ভালো সেটা বলবো না, কারণ একটাই, কারণ আমি হচ্ছি একদম ননভেজ লাভার। তো সেহেতু যারা ননভেজ লাভার হয় তাদের কাছে ভেজের টেস্ট একটু ডিফারেন্ট হয়, আর যারা পিওর ভেজ লাভার হয় তাদের কাছে ভেজের টেস্ট ডিফারেন্ট হয়। যারা পিওর ভেজ রয়েছে, যারা একদম প্রপার ভেজ রেস্টুরেন্ট খুঁজছে, তাদের জন্য পার্টিকুলারলি এই ব্লগটা ছিল আমার। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই ব্লগটা কেমন লাগলো। আমি এগেন রিপিট করে দিই, আমি যে থালিটা অর্ডার করেছিলাম সেই থালিটার প্রাইস হচ্ছে 349 প্লাস 5% GST রয়েছে। থালিটার মধ্যে যা যা আইটেম ছিল আমার পার্সোনালি কেমন লেগেছে আমি কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি অলরেডি কেউ এই রেস্তোরাঁয় ভিজিট করে থাকো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এখানকার খাবার কেমন লাগে। আর এই রেস্টুরেন্টের অ্যাড্রেস, লিঙ্ক আর ফোন নাম্বার দুটোই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার এই ব্লগটা কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে। তো চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট সুন্দর একটা ব্লগে। নাও টাটা।